সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা এইচএসসি গণিত সম্পর্কে আলোচনা করব। তো আজকের কোশ্চেনটি ছিল 2x প্লাস 1/6x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি বের করো এবং এর মান নির্ণয় করো। প্রদত্ত রাশি বিস্তৃতিতে আর প্লাস 1তম পদটির এক্স বর্জিত, অতএব এক্স বর্জিত পদটি হবে সূত্র অনুযায়ী আমরা জানি কি এন সি এর নিচে আর থাকবে। তো এই সূত্র অনুসারে আমরা দেখতে পাই 10 টু দি পাওয়ার নিচে আর থাকলো, 2x আবার n মাইনাস আর থাকলো। আর যেহেতু আমাদের এখানে কি ছিল, কোশ্চেনের মধ্যে ছিল যে 1/6x, ওই জন্য 1/6x টু দি পাওয়ার আর থাকলো। তো এখন সূত্র অনুসারে সি 10, এখানে আর থাকলো 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1। এখানে 2 এর উপরে, অর্থাৎ 2 এর উপর 10 মাইনাস 8টা একবার 2কে দিলাম আর একবার এক্স এর উপর দিলাম। এখানেও কি 1/6x ছিল, 1/6 এর উপর 8 দিলাম এবং এক্স এর উপর 8 দিলাম। তারপর আসলো কি, আমি পরে নেক্সট লাইনে আমরা শুধু এক্স এর উপর 10 মাইনাস আর ছিল, যেহেতু শেষে মাইনাস আর এখানকার আর মিলে হলো আর টোয়াইস আর বাকি সকল ঠিক আছে। এখন আবারও একইভাবে আমরা 2 এর উপর 10 টু দি পাওয়ার আর এক্স এর উপর থাকলো 1/, এটা যেহেতু বলা আছে এক্স বর্জিত পদের মানের জন্য আমরা কি করলাম, যে এখানে 10 মাইনাস টোয়াইস আর নিলাম আর কি। 10 মাইনাস টোয়াইস আর ইকুয়াল 0, আর থাকলো 10টা এদিক নিয়ে আসলাম, অর্থাৎ 2 আরটা এদিক নিয়ে আসলে 2 দ্বারা 10কে ভাগ করলে 5 আসে। তাহলে আর এর মান পেলাম আমরা কি পেলাম 5। যেহেতু আমরা জানি আর প্লাস 1, অর্থাৎ আর এর মান 5, এই 5 প্লাস 1 বা 6তম পদ বর্জিত। তাহলে এখানে কি হলো, কততম পদ হলো, 6তম পদ বর্জিত। আশা করি সবাই বুঝেছো। এরপর কথা হবে অন্য অংশ নিয়ে।